একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে তার রক্ত সঞ্চালনজনিত সমস্যা হচ্ছে? এই রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ প্রকাশ পায়? অনেকগুলো বিষয় আছে। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে রক্তনালীর লক্ষণগুলো কিভাবে প্রকাশ পেতে পারে। তার মধ্যে একটি হলো ক্লডিকেশন পেইন, অর্থাৎ রোগী যখন হাঁটতে শুরু করেন তো প্রথম দিকে কিন্তু ব্যথাটি হয় না। হ্যাঁ, অনেক দূর হাঁটা যায়, মানে অর্থাৎ একজন ব্যক্তি দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা হাঁটছে, বিশেষ করে গ্রামাঞ্চলে, তাদের ক্ষেত্রে দেখা যায় হাঁটতে শুরু করলে একটি পর্যায়ে ব্যথা শুরু হয়। তবে ইয়াংদের মধ্যে একটি কিন্তু প্রবণতা আছে, আপনারা অনেকেই জানেন যে ইয়াংদের মধ্যেও কিন্তু রক্তনালী ব্লকের রোগটি রয়েছে, যাকে বলা হচ্ছে বার্জার্স ডিজিজ। তাদের ক্ষেত্রে দেখা গেছে যারা কৃষক শ্রেণীর মানুষ, অর্থাৎ যারা মাটিতে কাজ করেন, জমিতে কাজ করেন, তাদের একটি অংশ যারা স্মোকিং করেন, বিড়ি সিগারেট খান এবং খালি পায়ে চলাচল করেন, একটি বেয়ার ফুটেড পারসন, এই যে কথাগুলো বলা হয় মেডিকেল টার্মসের বিভিন্ন ডেফিনেশনে, ক্রাইটেরিয়াতে, সেখানে দেখা গেছে যে ইয়াং পপুলেশন অর্থাৎ তরুণদের মধ্যেও কিন্তু রক্তনালী ব্লক হয়ে অঙ্গহানির ঘটনা অনেক আছে, প্রচুর আছে, এবং এদের কিন্তু ট্রিটমেন্ট করাও কঠিন। বিশেষ করে এদের মধ্যে স্মোকিং অনেকে আছে, কেউ 1 প্যাকেট, কেউ 2 প্যাকেট, কেউ 3 প্যাকেট পর্যন্ত স্মোকিং করে একদিনে। তো এটি কিন্তু একটি রিস্ক ফ্যাক্টর, এবং এটি আপনার ব্যথা, রক্তনালী ব্লককে বাড়িয়ে দিচ্ছে, রিস্কটিকে বাড়িয়ে দিচ্ছে। কিন্তু যেটা আপনি বলছিলেন, তাহলে আমরা প্রথমেই পাচ্ছি হচ্ছে হাঁটতে গেলে পায়ে ব্যথা, অনেক ক্ষেত্রে রেস্ট পেন থাকে। এছাড়া পায়ের দিকে আপনি তাকালে দেখবেন যে পায়ের নখগুলো নষ্ট হয়ে গেছে, আপনি দেখবেন যে পায়ে স্কিনে, ডান পায়ে দেখবেন যে পায়ে ব্লক, ডান পায়ে যদি ব্লক হয় দেখবেন ডান পায়ের এই যে পশমগুলো পড়ে গেছে। বাম পায়েরগুলো কিন্তু হেলদি, বাম পাটা লুকটাই হেলদি না, আনহেলদি একটা লুক। তারপর সেখানে দেখা যায় স্কিনের মধ্যে একটা চেঞ্জ চলে আসছে, স্কিনের কালারে চেঞ্জ চলে আসছে, এবং অনেক রোগী এসে বলে স্যার এই পাটা আমার ঠিক আছে কিন্তু এই পাটা একটু শুকিয়ে গেছে, এটাও অনেক রোগী বলেন। তো এই পাটা একটু শুকিয়ে যাওয়ার বিষয়টি কাজ করে। তাহলে এরপরে পায়ের কারো বুড়া আঙ্গুল, কারো কোণে আঙ্গুল দেখা যায় যে ক্ষত পচন শুরু হয়েছে, তাহলে ওটি আরেকটি লক্ষণ যেটি দেখে আমরা বুঝতে পারি। কাজে কাজে পায়ে যদি ক্ষত থাকে, পায়ে যদি পচন থাকে, তাহলে ডেফিনেটলি প্রথম চিন্তা করতে হবে এই সময়ে বর্তমান বাস্তবতায় যে সেখানে রক্তনালী রক্ত সঞ্চালন ব্যাহত হচ্ছে। যদিও এগুলো আরও কিছু রোগের ইন্ডিকেশনও আছে, কিন্তু সেগুলো রেয়ার। যেগুলো কমন রোগ যদি চিন্তা করতে হয় তাহলে কিন্তু রক্তনালীর ব্লকের রোগটি আমাকে আগে চিন্তা করতে হবে। পায়ে ব্যথা, ক্ষত, পচন, এগুলো দেখলেই আমাদের চিন্তা করতে হবে যে সেখানে রক্তনালী ব্লক থাকতে পারে।